তাফসিরে বাহরুল উলুমের মধ্যে আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ, যেটাকে আমরা বলি তাফসিরে সামারকান্দি, সেই তাফসিরে বাহরুল উলুমের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রথম খণ্ডের মধ্যে যে নবী মুসা যখনই আল্লাহর দরবারে দোয়া করতেন তখনই তিনি এই দোয়া করতেন, যার কারণে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়েছেন। এজন্যই নবী ঈসা আলাইহিস সালাম তিনি মারা যান নাই, ওনাকে আকাশের মধ্যে তুলে নেওয়া হয়েছে। কিয়ামতের আগে দাজ্জালের সময় নবী ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হবে, তবে তিনি তখন নবী হিসেবে আসবেন না, নবী হিসাবে আসবেন না, তিনি আমাদের মতো সাধারণ উম্মত হয়ে পৃথিবীতে আগমন করবেন। সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের নির্ভরযোগ্য একটা কিতাব আছে শারহু ফিকহুল আকবার। এই ফিকহুল আকবরের ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ। শারহু ফিকহিল আকবর শেষের দিকে উল্লেখ করেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ যে নবী ঈসা আলাইহিস সালাম দামেস্কের জামে মসজিদের মিনার থেকে তিনি নামবেন। নামার পর দেখবেন যে হযরতে মাহদী আলাইহিস সালাম তিনি একামত হয়ে গেছেন, নামাজ পড়বেন। এটা নিয়ে ইখতিলাফ আছে, কেউ কেউ বলেছেন আসরের নামাজ, কেউ কেউ বলেছেন ফজরের নামাজ, যে কোনো এক ধরনের নামাজ। নবী ইমাম মাহদী আলাইহিস সালাম একামত হয়ে গেছে, তিনি নামাজের যেখানে গিয়ে ইমাম সাহেব নামাজ পড়ান সেখানে তিনি দাঁড়িয়ে যাবেন। ওই সময় নবী ঈসা আলাইহিস সালাম তিনি দামেস্কের জামে মসজিদের মিনারা থেকে নামবেন। নামার সময় যে সময় ইমাম মাহদী আলাইহিস সালাম নবী ঈসাকে দেখবেন, দেখার পর নবী ঈসা কি বলবেন যে আপনি ইমামতি করুন। তখন নবী ঈসা বলবেন যে না, আপনি হচ্ছেন এই উম্মতের ইমাম, আমি নামাজ পড়াবো না, বরং আপনার ইমামতিতে আমি মুক্তাদি হয়ে নামাজ পড়বো। এর ব্যাখ্যা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ তিনি বলেছেন তার কারণ হলো নবী ঈসা যখন আসবেন তখন তিনি নবী হিসেবে আসবেন না, তখন তিনি আসবেন আমার আপনার নবী, আখেরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন। এজন্য তিনি ইমামতি করবেন